আমরা বলে মুনাফেক দল। আমি ইউটিউবে পাই অনেক আলেম উলামে কেরাম বলে আলেম জামাতি ইসলামে তারা মুনাফেক, আমরা বলে মুনাফেক। বলেন তো কেউ দুঃখ লাগেনি? অনেক উলামে কেরাম আছেন তারা বলে আমাদেরকে মুনাফেক, আমরা বলে মুনাফেক। আমরা সঠিকভাবে কাজ করি, ওয়াদা ঠিকঠাকই দিনের কাজ করি, অথচ আমাদের বলে মুনাফেক। আমরা আতাউর ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে যোগ্যতা, আপনারা জানেন যে ওনার যোগ্যতা তো সবাই পড়েছেন, ওনার যোগ্যতাটা দেখেন, ওনার কত যোগ্যতা আছে। আমি কি বলবো ওনাকে, উনার বিএ অনার্স, এমএ কামিল, এলবি অনার্স, PGDIS ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেক যোগ্যতা আছে। এই লোকটারে যদি আমরা বুট নিয়ে দিই, কারে দেবো আপনি বলেন? আমাকে যদি ভয় করি একমাত্র আলেমরাই ভয় করি, আর যারা আল্লাহকে ভয় করে না তারা আলেম নয়। যারা একমাত্র আল্লাহকে ভয় করে, যারা এখানে উপস্থিত আছেন, আমরা মনে করি আমরাই ভয় করি আল্লাহকে। কি বলেন? আলহামদুলিল্লাহ বলি। এত সুন্দর একটা পরিবেশে আল্লাহ আমাদেরকে আসার জন্য, বসার জন্য আল্লাহ দেবের শুকরিয়া জ্ঞাপন করছি। যেই উলামে কেরাম আজকে আমাদের সামনে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কুতুব ভাই আছেন, কত ভালো লাগছে আন্তরিকভাবে। আতাউর ভাই সবাই আছেন, ওই এইরকম যোগ্যতা লোক আমরা ছেড়ে কোথায় যাব বলেন? কোনো আলেম এখনও বলে আমরা বলে মুনাফেক দল। আমি ইউটিউবে পাই অনেক আলেম উলামে কেরাম বলে আলেম জামাতি ইসলামে তারা মুনাফেক, আমরা বলে মুনাফেক। বলেন তো কেউ দুঃখ লাগেনি? অনেক উলামা কেরাম আছেন তারা বলে আমাদেরকে মুনাফেক, আমরা বলে মুনাফেক। আমরা সঠিকভাবে কাজ করি, ওয়াদা ঠিকঠাকই দিনের কাজ করি, অথচ আমাদের বলে মুনাফেক। কষ্ট হয় কিনা বলেন? এই আলেমগুলি জায়গা কোথা হবে, জান্নাতে না জাহান্নামে? বন্ধুগণ, আমরা আতাউর ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে যোগ্যতা, আপনারা জানেন যে ওনার যোগ্যতা তো সবাই পড়েছেন, ওনার যোগ্যতাটা দেখেন, ওনার কত যোগ্যতা আছে। আমি কি বলবো ওনাকে, উনি বিএ অনার্স, এমএ কামিল, এলবি অনার্স, PGDIS ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেক যোগ্যতা আছে। এই লোকটারে যদি আমরা বুট নিয়ে দিই, কারে দেবো আপনি বলেন? ওনাকে যদি আমরা না দিই, কারে দেবো? এইরকম যোগ্যতা লোক যদি আমাদের সংসদে যায়, তাহলে আমরা উন্নত হব। কি বলেন? আমাদের দেশ জাতি সব উন্নত হবে। আমি দোয়া করি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যারা আমাকে সময় দিয়েছেন, আল্লাহ দেবের শুকরিয়া জ্ঞাপন করছি। এত একটা সুন্দর অনুষ্ঠানে আল্লাহ আমাকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বন্ধুগণ, আপনারা সবাই আমার এইরকম ভাইকে, যোগ্যতা সম্পর্কে ভাইকে সংসদে পাঠিয়ে আল্লাহ যেন আমাদেরকে দিনের খেদমত করার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যাচাই বাছাই করে, জ্বালাই ফালাই করে জামাত ইসলামীতে যোগদান করার জন্য সকলকে আহ্বান রাখছি, জামাত ইসলামের হাতকে মজবুত করে ময়দানে কাজ করেন। মহিলাদেরকে যে আলেম ওলামাদের সন্তান তোমাদের পেটে নেওয়া যাবে না। অতীতে আমাদেরকে মেরে ফেলছে, সামনেও আমি আবার বলছি আমাদেরকে মেরে ফেলবে। আমরা তাদের তাবেদারি করি, তারা আমাদের তাবেদারি করার কথা ছিল, ঠিক না ঠিক? আমরা রাজার দল ছিলাম, এখন আমরা গোলামের দলে পরিণত হয়েছি। তার কারণ কি? আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে। এই সময় আমরা বসে থাকার আর সময় নেই, সকলেই বের হয়ে যেতে হবে। সামনে যেই যুদ্ধ আসছে, এই যুদ্ধটা আমাদের আলেম ওলামাদের অস্তিত্বের যুদ্ধ। আপনারা কি বলেন? সামনে যে যুদ্ধ আসছে আমাদের, এই যুদ্ধটার নাম কি? ভোট যুদ্ধ। যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদেরকে বিজয়ী হওয়া লাগবে। আমাদেরকে বিজয়ী হইতে হলে কি করতে হবে? সেই মিশন আমাদের এখন পরিচালনা করার সময়, এখন বসে থাকার সময় নয়। কারণ যদি আমরা বসে থাকি আর যদি এই জালিমরা যদি ক্ষমতা যায়, তাহলে আমাদেরকে বিগত দিনে যেভাবে মেরে ফেলছে, আমাদেরকে সামনেও মেরে ফেলবে, ঠিক কি না? আপনারা ফজু পাগলার কথা শুনেছেন যে সে বলছে যে মহিলাদেরকে যে আলেম ওলামাদের সন্তান তোমাদের পেটে নেওয়া যাবে না। আপনারা কি শুনেন নাই? সবাই বলেন কি আপনারা শুনেন নাই? শুনে থাকলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? তার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা কিভাবে করব? সামনে যে যুদ্ধ,
ব্যালট পেপার আমাদের সামনে আসতেছে, এই ব্যালট পেপারের মাধ্যমে সেই তার কথার জবাব আমাদেরকে দিতে হবে। যদি সেই জবাব যদি সঠিকভাবে আপনারা দিতে পারেন, তাহলে আপনারা জয়যুক্ত হবেন এবং এদেরকে, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে প্রতিহত করতে পারবেন। তার কোনো বিকল্প কোনো রাস্তা নেই, আপনাদের ঐক্যের কোনো বিকল্প কোনো রাস্তা নেই। এখনো মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে খাওয়ায়। কেন? যে আলেম ওলামারা দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করে, এই বিশ্বাস মানুষ এখনো করে। কি ঠিক না বে ঠিক? যদি আলেম ওলামারা বসে থাকেন, আলেম ওলামারা যদি ইসলামী আন্দোলন থেকে যদি দূরে সরে যান, তাহলে কারা এই জমিনে ইসলামী আন্দোলনের কথা বলবে এবং কাজ করবে বলেন? কে করবে? আমরা মানুষকে ডাকতে হবে। কারণ আপনারা নবীদের ওয়ারিস, রাসূলদের ওয়ারিস, আপনাদের কাঁধে নবীজি দায়িত্ব দিয়ে গেছেন। এখন আমরা যদি হাত গুটিয়ে যদি বসে থাকি, কারা ময়দানে কাজ করবে? কারা ময়দানে কথা বলবে? এজন্য ভাইয়েরা, অনুরোধ করি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করেন, ময়দানে কাজ করেন। কারণ আমাদেরকে মেরে ফেলবে, অতীতে আমাদেরকে মেরে ফেলছে, সামনেও আমি আবার বলছি আমাদেরকে মেরে ফেলবে। আমরা তাদের তাবেদারি করি, তারা আমাদের তাবেদারি করার কথা ছিল। ঠিক না বে ঠিক? আমরা রাজার দল, আমরা রাজার দল ছিলাম, এখন আমরা গোলামের দলে পরিণত হয়েছি। তার কারণ কি? আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে, পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণে। একজন ইমাম সাহেব একজন মসজিদের কমিটির সাথে কথা বলতে, উনি অনেক সাবধানতা অবলম্বন করে কথা বলতে হয় এবং সভাপতিকে ভয় করতে হয়, সেক্রেটারিকে ভয় করতে হয়। আমার ইমামতি চলে যায়, এখন তারা আমাদেরকে ইমামতি দিচ্ছে। আমরা যদি পার্লামেন্টে যাইতে পারি, তাহলে আমরা তাদেরকে ইমামতি দিব, আমরা তাদেরকে কাজের দায়িত্ব দিব। কি ঠিক না বে ঠিক? এই জন্য পার্লামেন্টে কোরআনওয়ালা মানুষদেরকে আমাদের পাঠাইতে হবে, আতাউর রহমান সরকারের মতন মানুষদেরকে পাঠাইতে হবে, ডাক্তার শফিকুর রহমানের মতন মানুষদেরকে আমাদেরকে পাঠাইতে হবে। পাঠাইতে হলে আমরা আলেম ওলামা, শ্রমিক, দিন মজুর বুঝি না, কোনো কিছু বুঝি না, সকলে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি, আমরা সামনে যে নির্বাচন আসতেছে সেই ব্যালট পেপারে যদি আমরা ইসলামের পক্ষে যদি আমরা রায় দেই, ইনশাআল্লাহুল আজিজ আমরা পার্লামেন্টে যাইতে পারবো। আপনারা বলেছেন, অনেকেই বলে যে হুজুররা এক নয়, আপনারা এক হইলে আমরা আপনাদের সাথে থাকবো। এখন আমরা তো 8 দলে এক হয়েছি, ঠিক না বে ঠিক? এখন তার কেউ বলতে পারবে না যে আপনারা তো হইতে পারেন নাই। আর যারা মানুষের গোলামি করে তাদেরকে পারবেন না। আপনারা দেখতেছেন এক শ্রেণীর আলেম ওলামা আছে যারা মানুষের গোলামি করে, তারা কিন্তু আপনাদের সাথে ঐক্যবদ্ধ হইতে পারবে না। কারণ তার কপালে হেদায়েত নাই, তার কপালে হেদায়েত নাই। যদি হেদায়েত থাকতো, তাহলে আগে যে কথা বলছিল ঐক্যবদ্ধ হওয়ার কথা, এখনো তারা আমাদের সাথে কি হইতো? ঐক্যবদ্ধ হইতো। অনেকে জামাত ইসলামকে ট্যাগ লাগাইবার চেষ্টা করতেছে, আকীদা নিয়ে কথা বলে। জামাত ইসলাম তার গঠনতন্ত্রে বলেছে, আমাদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার আকীদা পেশ করেন দেখি, আপনার আকীদাটা কি পেশ করেন দেখি। কে পারে নাই? কেউ পারবে? কথা বলেন, কি পারবে? কেন সকলেই মুহাক্কিক আলেম ওলামা, আমি ছোট মানুষ, কথাটা বললাম। পারবে কেউ? কেউ পারবে না। হকপন্থী একটাই দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। যে যত কথাই বলুক, তারা কোরআন সুন্নাহর বাহিরে কাজ করে না, কথা বলে না। আমরা যাচাই বাছাই করে, জ্বালাই ফালাই করে জামাত ইসলামীতে যোগদান করেছি করার জন্য। সকলকে আহ্বান রাখছি, জামাত ইসলামের হাতকে মজবুত করে ময়দানে কাজ করেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? ক্ষমতা দান করবেন। আল্লাহ পাকের কাছে এই দোয়া চেয়ে আপনাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উলামায়ে মাশায়েখগণ, আমি এই পরামর্শটুকুই দিতে পারি, আজকে আমরা কেউ না কেউ মসজিদের খতিব, কেউ না কেউ মসজিদের ইমাম, আমরা যদি অকুতোভয়, আমরা ভয়কে জয় করে আমরা যদি মসজিদে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলতে পারি, আমরা যদি মসজিদে দোয়ার আসন করতে পারি, আমরা যদি সেই দোয়ার আয়োজন করি, আমরা যদি মানুষকে বুঝাতে পারি, অবশ্যই আমাদের বিজয় ইনশাআল্লাহ অবধারিত।
আর একটি কথা হলো, আমি একটা বাস্তব কথা বলি। গত নির্বাচনের, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাকে যিনি চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য বারবার ফোন দিতেন, হুজুর আপনি আসেন, আপনি একটা ভোট দিয়ে যান, একটা বরকত হবে। আমিও মনে মনে ধারণা করেছিলাম যে আসলে যাওয়ার দরকার, যাই। কিন্তু যাওয়ার পরে মনটা চেঞ্জ হয়ে গেল যে না, তাকে ভোট দেওয়া যাবে না। কারণ তার যতই আমাদের সাথে এখন ভালো ব্যবহার করুক, কিন্তু তার আসল চরিত্রটা কি, এই জিনিসটা কয়েকবার চিন্তা করলাম। বুথে ঢুকলাম, ভোটটাকে দেই নাই, মনটাকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে অন্য আরেকজনকে দেওয়ার বন্দোবস্ত করে দিন। আল্লাহু আকবার। আমি আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা যদি দোয়ার আয়োজন করি, দোয়াটা কিন্তু অনেক ব্যাপার। যাকে আমি ভোট দিয়েছি সে কিন্তু যদি ফোন করতো, বলতো যে হুজুর ভোটের দরকার নাই, দোয়া করেন, কিন্তু দোয়াটা কিভাবে কবুল হলো? যে দোয়াটা ভোট কেন্দ্রে যাইয়া যাকে ভোট দিব সে তাকে না দিয়া যিনি দোয়া চাইলেন তার কাছে দেওয়া হলো। আমি আজকে এই কথাটা বলার প্রয়োজন হলো যে আমরা যদি এই দোয়ার বন্দোবস্ত করি, আমরা যদি দোয়া করি, তাইলে হয়তো ইনশাল্লাহ আমাদের পরিবর্তন অবশ্যই হবে এবং আমাদের পক্ষে ভোটটা যাবে। আরেকটা কথা, যে কথাটা বলার প্রয়োজন ছিল, আসলে সময় তো শেষ, এই হিসাবে তো আর বলা যায় নাই, তারপরেও বলি যে দেখেন, আমাদেরকে উলামায়ে মাশায়েখ যারা আছেন তাদেরকে সাধারণ মানুষেরা সম্মান করে, ইজ্জত করে। কেউ না কেউ কোনো না কোনো গ্রামের কোনো না কোনো এলাকার একজন ভালো ব্যক্তি হিসেবে পরিচিত। আমি এই কথাটা বলছি এই জন্য যে আপনি অন্ততপক্ষে ভোট কেন্দ্রের দিন, আপনি যে এলাকার যেই ভোট কেন্দ্রের অধীনস্থ আছেন, আপনি যদি অন্ততপক্ষে সকাল থেকে বিকাল পর্যন্ত এই ভোট কেন্দ্রে উপস্থিত থাকেন, অন্ততপক্ষে আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা মহব্বত করে, আপনার চেহারাটা যদি ভোট কেন্দ্রের মধ্যে দেখে, তাইলে তার মনটা অবশ্যই পরিবর্তনের দিকে যাবে, আমার মনে হয় আর কি। তাইলে ওই ভোট কেন্দ্রে যদি আপনি থাকেন, আমি থাকি, তাইলে তার মনের পরিবর্তন আসবে এবং ভোট যাকে দেওয়ার ইচ্ছা করেছিলেন তাকে না দিয়ে আপনার অন্ততপক্ষে আপনার চেহারার দিকে তাকাইয়া অন্তত ভোটটা সঠিক জায়গায় পৌঁছবে। এই কথা বলেই আমি আমার কথাগুলি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যখন খতিব হিসাবে জুমাবারে খুতবা দেন, ওই খুতবাতে যে তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এর উপর একটু আলোচনা রাখেন। যেমন এটা বলতে পারেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কথাটা। আমরা কাকে ভোট দেব? আমাদের ভোটটা তো পবিত্র মূল্যবান ভোট। এই পবিত্র আমানতটা কার উপরে দিলে ভালো হবে? আপনি যদি এই কথাটা এইভাবে বলেন, সম্মানিত ভাইয়েরা, আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন, আল্লাহ আপনাদেরকে একটা বিবেক দিয়েছে, ওই বিবেককে সামনে রেখে কথা বলবেন, আপনার মনকে প্রশ্ন করবেন কাকে ভোট দিলে আমার এই পবিত্র আমানতটা ভালো জায়গায় যাবে। তখনই আপনাদের এই কথার কারণে এই যে ভালো মানুষটাকে ভোট দিলেন, এই ভালো মানুষটাকে ভোট দেওয়ার কারণে সে সংসদে গেল, সংসদে যেয়ে ভালো ভালো কাজ করলো, প্রত্যেকটি কাজের তার সুফলতা আসলো। যত ভালো কাজ করলো, ওই ভালো কাজের সওয়াব, ওই আপনি একটা আমানত যে জিনিসটা, ওই আমানত জিনিসটা তাকে অর্পণ করে আপনি কিন্তু সওয়াবের অধিকারী হয়ে গেলেন। হাসরের ময়দানে দেখবেন অগণিত সওয়াব আপনার নামে লেখা হয়েছে, আপনি বিশ্বাসও করতে পারবেন না এগুলি কিসের। তখন আপনি শুধুমাত্র ওই ফেরেশতারা বলে দেবে, এই তুমি যে ভালো কাজগুলি করেছিলা, এগুলি আল্লাহ তোমার জন্য এগুলি আলাদা রিজার্ভ রেখেছেন। তো সুতরাং আমরা চলুন এই ভালো কাজটা করে একটা ভালো মানুষকে সংসদে পাঠাই, তাহলে আপনাদের এই ভোটের কারণে আপনারা হাসরের ময়দানে হয়তোবা আল্লাহ আপনাকে এই যে নেকগুলি পেয়েছেন এর দ্বারা মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন। 2 নম্বরে, যে আমরা যদি একটা খারাপ মানুষকে ভোট দেই, যেই মানুষটা মদের লাইসেন্স দিবে, যেই মানুষটা এই পাচারের জন্য সহযোগিতা করবে, তার নেত্রী যত নিচের থেকে উপর পর্যন্ত যত কিছু সবাই তাকে এইভাবে পরামর্শ দিয়ে খারাপ কাজের দিকে ধাবিত করবে,
আমি যদি আমার এই পবিত্র আমানতটা, পবিত্র ভোটটা এই তাকে দিয়ে সহযোগিতা করে এই আমরা সংসদে পাঠাই, তাহলে যত রকমের খারাপ কাজ হবে, সব কিছু খারাপ কাজের এই যে গুনাহ হবে, এই গুনাহটা কিন্তু আপনার আমলনামায় লেখা হবে। হাশরের ময়দানে দেখবেন অনেকগুলি এই গুনাহ আপনার নামে লেখা আছে। কারণ কী কী গুনাহ? আপনি ফেন্সিডিল খান নাই, তারপরে ফেন্সিডিলের নামে গুনাহ লেখা হয়েছে। কারণটা কি? আপনি আপনার পবিত্র মূল্যবান ভোটটা দিয়ে তাকে সংসদে পাঠিয়েছেন, যার দরুন তার নেতা নেত্রী ফাতি নেতা সবাই এই কাজ করেছেন, খারাপ কাজ করেছেন। বিদায় ওই খারাপ কাজকে আমরা সমর্থন করার কারণে এই আমাদের আমলনামায় এই গুণাগুলি এসেছে। সম্মানিত উপস্থিতি, আমি আশা রাখবো আপনারা আমার থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ, আপনাদের চেহারা দেখলে মানুষটা নরম হয়ে যায়, আপনাদের কথায় মানুষটা উঠে বসে, সমাজের মধ্যে আপনারা একটা গ্রহণযোগ্যতা আছে। আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের এই সুন্দর মতামতটা দিয়া ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে জয়ী করে যদি আমরা সংসদে পাঠাতে পারি আমার ভাইদেরকে, ইনশাআল্লাহ সোনার বাংলা গঠিত হবে। আমাদের মধ্যে হিংসা হানাহানি থাকবে না। আমরা উলামা, আমাদের মধ্যে অনেক কিছু একটা মতভেদ থাকতে পারে, আসেন না আমরা সব মতভেদ ভুলে একটা কাতারে দাঁড়াই। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমি।